जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। 140 কোটির দেশ ভারত। ক্রিকেট বিশ্ব শাসন করা এই দেশের প্রতিটা ফুটবল প্রেমীর একটাই স্বপ্ন, লাল, সবুজ বা নীল জার্সিতে কি কোনোদিন ভারতের জাতীয় দল বিশ্বকাপের মূল মঞ্চে নামবে? 2026 বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর এখন সবার নজর 2030 ফিফা বিশ্বকাপের দিকে। কিন্তু প্রশ্ন হলো, 2030 বিশ্বকাপে ভারতের যোগ্যতা অর্জন করার সুযোগ কতটা বাস্তবসম্মত আর কতটা শুধুই আবেগ? আজ আমরা কোনো ইমোশনাল গল্প শুনব না, বরং ইম্প্যাক্টফুল ডেটা আর স্ট্যাটাস দিয়ে ভারতের 2030 বিশ্বকাপের গাণিতিক ও বাস্তব সম্ভাবনা বিশ্লেষণ করব। শুরুতেই শক্ত কিছু ডেটায় চোখ বোলানো যাক। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারত বর্তমানে রয়েছে 138 নম্বরে। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা AFC এর আওতায় 46টি দেশের মধ্যে ভারতের অবস্থান 26তম। সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় ভারত 2026 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে এবং 2027 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতেও ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, 2030 বিশ্বকাপে তো 48টি দেশ খেলবে, সেখান থেকে এশিয়া বা AFC স্লট পাবে 8.5টি, অর্থাৎ এশিয়ার সেরা 8 বা 9টি দলের মধ্যে জায়গা করে নিতে পারলেই বিশ্বকাপে খেলা সম্ভব। কিন্তু এশিয়ায় 26 নম্বর পজিশনে থাকা একটা দলের পক্ষে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে টপ 8-এ ঢোকা কতটা সম্ভব? গাণিতিকভাবে বিশ্লেষণ করলে এটি প্রায় অসম্ভব বলেই মনে হয়। আসুন এশিয়ার ফুটবলের মানচিত্রটা একটু বুঝে নেওয়া যাক। এশিয়ার শীর্ষ 5টি দল জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব এক প্রকার নিশ্চিতভাবেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলে। বাকি 3টি স্লটের জন্য লড়াই করে কাতার, উজবেকিস্তান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ওমানের মতো শক্তিশালী দলগুলো। ভারত যদি বড় কোনো অলৌকিক কিছু ঘটিয়ে ফেলে, তবুও তাদের টেক্কা দিতে হবে এশিয়ান ফুটবলের দ্বিতীয় সারির এই জায়েন্টের। প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া যেমনটা স্পষ্ট বলেছেন, বিশ্বকাপে দল বাড়লেই হবে না, মূল কাঠামোগত উন্নতি না করলে ভারত বিশ্বকাপে যেতে পারবে না। তাহলে সমস্যাটা কোথায়? ভারতের পিছিয়ে পড়ার পেছনে মূল 3টি কারণ রয়েছে। প্রথমত, তৃণমূল পর্যায়ে বা গ্রাসরুট ফুটবলের অভাব। মরক্কো বা উজবেকিস্তানের মতো দেশগুলো অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 বিশ্বকাপে নিয়মিত কোয়ালিফাই করে, যা ভারত করতে পারছে না। দ্বিতীয়ত, ঘরোয়া লিগ ব্যবস্থা। ভারতে ISL এর স্থায়িত্ব ইউরোপ বা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম, ফলে প্লেয়াররা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পান না। আর তৃতীয়ত, আন্তর্জাতিক এক্সপোজারের অভাব। আমাদের দেশের কোনো ফুটবলার বর্তমানে ইউরোপ বা এশিয়ার প্রথম সারির লিগগুলোতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। সুতরাং সব ডেটা ও বাস্তবতা বিশ্লেষণ করে একটি উপসংহারে আসা যায়, 2030 ফিফা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা অত্যন্ত কম বা প্রায় শূন্যের কাছাকাছি। তবে এর মানে স্বপ্ন শেষ নয়। ভারতের আসল লক্ষ্য হওয়া উচিত 2034 বা 2038 বিশ্বকাপ। কিন্তু তার জন্য আজ থেকেই বয়সভিত্তিক ফুটবল এবং লিগ কাঠামোর দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। আপনার কি মনে হয়, ভারত কি 2034 সালের মধ্যে এশিয়া সেরা 8-এ ঢুকতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।